কিয়ামতের আলামত সংক্ষিপ্ত আলোচনা। ইসলামের দৃষ্টিতে কিয়ামত বা পরকালের চূড়ান্ত দিবস মানব জীবনের এক অপরিবর্তনীয় সত্য। কোরআন ও সহিহ হাদিসে কিয়ামতের বহু আলামত বা লক্ষণ বর্ণিত হয়েছে, যা কিয়ামতের আগমন সম্পর্কে মানুষকে সচেতন ও প্রস্তুত হতে সাহায্য করে। এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত: ছোট বা সুগরা এবং বড় বা কুবরা। ছোট আলামতসমূহ। ছোট আলামতগুলো সময়ের সাথে সাথে ধীরে ধীরে প্রকাশ পায়, যার অনেকগুলো ইতোমধ্যেই সংঘটিত হয়েছে বা হচ্ছে। ১. আমানত ও সততার অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত মানুষের হাতে অযোগ্যের হাতে দেওয়া হবে এবং বিশ্বস্ততা হারিয়ে যাবে, এটি কিয়ামতের নিকটবর্তী হওয়ার লক্ষণ। অর্থাৎ সমাজে অসৎ আচরণ, দুর্নীতি ও প্রতারণা বৃদ্ধি পাবে। ২. জ্ঞানহীনতা বৃদ্ধি। প্রচুর তথ্য থাকা সত্ত্বেও প্রকৃত দ্বীনি জ্ঞান কমে যাবে, আলেমদের মৃত্যু হবে এবং অজ্ঞ লোকেরা দ্বীনি বিষয়ে কথা বলবে। এটি মানব সমাজকে বিভ্রান্তির দিকে ঠেলে দেবে। ৩. হত্যা, হিংসা বৃদ্ধি। নৃশংস হত্যা, খুনাখুনি ও রক্তপাত ব্যাপক হারে বাড়বে। মানুষ তুচ্ছ কারণে প্রাণনাশ করবে এবং হত্যাকারীও বুঝবে না কেন হত্যা করল। ৪. ব্যভিচার ও অশ্লীলতার প্রসার। সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ব্যভিচারকে হালকা মনে করা হবে এবং পাপ কার্য প্রকাশ্যে হতে থাকবে। ৫. মসজিদ দিয়ে অহংকার প্রকাশ। মসজিদ নির্মাণে প্রতিযোগিতা বাড়বে, তবে নামাজে মনোযোগ কমে যাবে। বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা অভ্যন্তরীণ খুশু কমিয়ে দেবে। ৬. মানুষ দুনিয়ার পেছনে অন্ধভাবে দৌড়াবে। মানুষ দুনিয়ার মোহে এমনভাবে লিপ্ত হবে যে আখেরাতের কথা ভুলে যাবে, হালাল হারাম বিবেচনা কমে যাবে। বড় আলামতসমূহ। এই আলামতগুলো কিয়ামতের খুব নিকটে সংঘটিত হবে এবং একটির পর একটি দ্রুত গতিতে ঘটতে থাকবে। ১. মাহাদির আগমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর মহাদি পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। তার আগমন বড় আলামতগুলোর সূচনা। ২. দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল হবে এক মহাপ্রতারক, অপার শক্তি নিয়ে মানব জাতিকে পথভ্রষ্ট করতে আসবে। সে নিজেকে ঈশ্বর দাবি করবে। তার ফিতনা মানব জাতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হবে। ৩. ঈসা আলাইহিস সালামের আগমন। দাজ্জালকে পরাস্ত করতে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। ৪. ইয়াজুজ ও মাজুজের উত্থান। দৈত্যাকার শক্তিশালী জাতি ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ব্যাপক ফিতনা, ধ্বংস ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ তাদেরকে বিশেষভাবে ধ্বংস করবেন। ৫. সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। এটি কিয়ামতের সবচেয়ে ভয়াবহ ও স্পষ্ট আলামত। এরপর আর তওবা গ্রহণ হবে না। ৬. ৩টি বড় ভূমিধস। পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং আরব উপদ্বীপে ৩টি ভয়াবহ ভূমিধস হবে। ৭. ধোঁয়া বা দুঃখান। আকাশ ঢেকে ফেলবে। পৃথিবীর মানুষ এক ধরনের বিশাল ধোঁয়ার আঘাতে আক্রান্ত হবে। ৮. কাবা ধ্বংস। হাবশার এক ব্যক্তি কাবা ধ্বংস করবে। এটি কিয়ামতের শেষ দিককার আলামত। ৯. আগুন মানুষের দিকে ধেয়ে আছা। হিজাজ অঞ্চল থেকে আগুন বের হয়ে মানুষকে কিয়ামতের স্থান অর্থাৎ মাশার পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবে। উপসংহার: কিয়ামতের আলামতগুলো মানুষের জন্য সতর্কবার্তা। এগুলো দেখে মানুষ যেন নিজেকে সংশোধন করে, ঈমান মজবুত করে এবং আল্লাহর নিকট ফিরে আসে, এটাই মূল উদ্দেশ্য। দিনটি অতি নিকট বা দূর যাই হোক, প্রত্যেকের দায়িত্ব নিজেকে প্রস্তুত করা, নেক আমল বৃদ্ধি করা এবং পাপ থেকে দূরে থাকা।